This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ চুঁচুড়ার বিধায়ক কৌশিক মজুমদারের উদ্যোগে আয়োজিত হলো এক ঐতিহাসিক বর্ষে আঁকো প্রতিযোগিতা, যা চুঁচুড়া শহরের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রতিযোগিতা শুধু একটি আঁকার প্রতিযোগিতা নয়, বরং শিশুদের সৃজনশীলতাকে উৎসাহিত করতে এক চমৎকার উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিযোগিতার অনন্য বৈশিষ্ট্য হলো এতে শুধুমাত্র চুঁচুড়া বিধানসভার আওতাধীন ছেলেমেয়েরাই অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। সমস্ত অংশগ্রহণকারী শিশুদের বয়স অনুযায়ী ক থেকে উ পর্যন্ত 6টি গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রতিটি গ্রুপে ছিল প্রায় 3 শতাধিক শিশু, ফলে মোট অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 2000। এই বিপুল সংখ্যক প্রতিযোগী নিয়ে চুঁচুড়ার মাটিতে আয়োজিত এই প্রতিযোগিতা সত্যি এক উল্লেখযোগ্য রেকর্ড। প্রতিযোগিতার সূচনার আগে সমস্ত শিশুদের জন্য বিশেষভাবে মেডেল এবং টিফিনের ব্যবস্থা করা হয়। এতে প্রতিটি বাচ্চাই নিজেদের সম্মানিত এবং উৎসাহিত বোধ করেছে। বিধায়ক কৌশিক মজুমদার ব্যক্তিগতভাবে এই আয়োজনে তদারকি করেছেন এবং তার সহযোগিতায় প্রতিযোগিতা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। অঙ্কন প্রতিযোগিতার শেষে প্রতিটি গ্রুপ থেকে প্রথম থেকে 10ম স্থান অধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে, এমনটাই বিধায়ক ঘোষণা করেন। প্রতিটি গ্রুপের বিজয়ী এবং প্রতিযোগীদের আঁকা ছবি আলাদা গুরুত্ব দিয়ে বিচার করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের সৃজনশীলতার প্রকৃত মূল্যায়নের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। এই প্রতিযোগিতার সম্পর্কে অভিভাবকরা অত্যন্ত খুশি এবং অভিভূত। তারা জানান, এই ধরনের উদ্যোগ শুধু শিশুদের সৃজনশীলতা বাড়িয়ে তুলবে না, বরং তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। চুঁচুড়ার ইতিহাসে প্রথম এই ধরনের একটি বৃহৎ পরিসরে বর্ষে আঁকো প্রতিযোগিতার আয়োজন হলো, যা ভবিষ্যতে শহরের সাংস্কৃতিক উন্নয়নে একটি মাইল ফলক হয়ে থাকবে। বিধায়ক কৌশিক মজুমদারের নেতৃত্বে আয়োজিত এই বর্ষে আঁকো প্রতিযোগিতা শুধুমাত্র একটি ইভেন্ট নয়, বরং চুঁচুড়ার শিশুদের জন্য একটি উজ্জ্বল সম্ভাবনার পথ খুলে দিয়েছে। সৃজনশীলতা, সংগঠন ও উদ্দীপনার এই মেলবন্ধন চুঁচুড়ার সাংস্কৃতিক পরিসরে নতুন যুগের সূচনা করেছে। গ্রামের মেয়েরা ফুটবল খেলছে। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কি আঁকছো মা? বাউল। কোথায় বাড়ি তোমার? কোন স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? আঁকা শেখো? তুমি কি আঁকছো? কি আঁকছো? সরস্বতী ঠাকুর। তুমি সরস্বতী পুজো দেখো? কোন স্কুলে পড়ো? ক্লাস 1 এ। কোন ক্লাস? কোন স্কুল? বালরোজারি। বালরোজারি। আজকে মোবাইল ও ভবিষ্যৎ। মোবাইল ও ভবিষ্যৎ মানে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তো কোন ক্লাসে পড়ো? 9। কোন স্কুল? কাপাসডাঙ্গা শতাংশ বিদ্যাপীঠ। আঁকার মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছো এবং কি আঁকছো? কি বোঝাতে চাইছো? আঁকছি এখন যারা মানে যেসব মহিলা এখন বেশিরভাগ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাদের বেশিরভাগ যারা প্রেগনেন্ট, তাদের মোবাইলটা ঘাটা উচিত নয়। তাহলে বাচ্চারাও সেটাই বেশি। মানে তুমি বোঝাতে চাইছো প্রেগনেন্ট মহিলাদের মোবাইল ঘাটলে বাচ্চার ক্ষতি হতে পারে। কি নাম তোমার? তানিশা মিস্ত্রি। কোন স্কুলে পড়ো? আজাপুর বালিকা বিদ্যালয়। কোন ক্লাস? 10। কি আঁকছো আজকে? আজকে আমি
এআই বেস করে একটা জিনিস আঁকছি, যেটা মানে হিউম্যানয়েডস, মানে মানুষরা কিভাবে রোবটে কনভার্ট হচ্ছে, আস্তে আস্তে কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে টেকনোলজির, সেইটার ওপর বেস করে কিছু, যেমন এখানে একটা ফেস আছে যেখানে হাফ মানুষ দেখাচ্ছে আর হাফ রোবটকে প্রেজেন্ট করছে, আর এখানে এআই, ল্যাপটপ এবং রোবটের হাত, মোবাইল ফোনস, বিভিন্ন অ্যাপস, গুগলস, রকেট, স্পেসশিপ, এরকম দেখি একটা স্পেসের মতো। মানে তুমি বলতে চাইছো মানুষ আস্তে আস্তে এত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যে রোবটে পরিণত হচ্ছে? হ্যাঁ, মানে কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে টেকনোলজির, সেইটাকেই আজকে আমি দেখাচ্ছি। কি নাম তোমার? সিঞ্জিনী ব্যানার্জি। কোন স্কুলে পড়ো? হুগলি গার্লস হাই স্কুল। কোন ক্লাস? ক্লাস 10। কি আঁকছো তুমি আজকে? মোবাইল ফোনে ভবিষ্যৎ। মোবাইল ফোন ভবিষ্যৎ, মানে তুমি দেখাচ্ছ যে মোবাইল ফোনের সঙ্গে হাতে শিকল বাঁধা, মানে কি, মানে মোবাইল ফোন ছাড়া আর মানুষ চলতে পারবে না, এটাই দেখাতে চাইছো? তো এটাও তো খারাপ জিনিস একটা। তুমি কি দেখাতে চাইছো যে আগামী দিনে বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে থাকা দরকার? হ্যাঁ, মানে আমি দেখাচ্ছি যেরকম মোবাইল ইউজ করলে মানে ওটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মানে মোবাইলের প্রতি, তাই মানে হাতে একটা শিকলের মতন আটকে যাচ্ছে। মোবাইল অ্যাডিকশন থেকে দূরে রাখার জন্য তুমি এই বার্তা দিতে চাইছো। তো কি নাম তোমার? অভিলাষ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। মানুষের অগাধ আস্থা এই কম্পিটিশনটার উপর, এবং এটা হুগলি চুঁচুড়া আর্ট ফোরাম তারা জাজমেন্ট করে, বিচার করে তারা। অতএব স্বচ্ছ বিচারক মণ্ডলী দ্বারা এই 5টা গ্রুপের খাতা দেখানো হবে এবং আজকেই রেজাল্ট হবে, এবং 1 থেকে 10টা করে পার গ্রুপে প্রাইজ আছে। চুঁচুড়ার মানুষের অগাধ আস্থা আছে আমাদের উপর, তাই এই ভিড়। এত বড় যে এত সংখ্যক বাচ্চারা আপনার প্রতিযোগিতার নাম দিচ্ছে, এইটা কি মনে হয় যেটা সবচেয়ে বড়? না, এটা আমি বলবো না, আমি স্যাটিসফাইড। কতজন? আমার ছিল 1750, পরে সব ঢুকিয়ে দিয়েছি, প্রায় 2000-এর মতো বাচ্চা ঢুকে গেছে। এবং এটা আমার বিধানসভা অনলি, আমি অন্য বিধানসভার লোক নিইনি, শুধু আমার বিধানসভা। আমি যদি আরো ছাড়তাম 3000 ক্রস করে যেত। আগামী বছর কি চিন্তা ভাবনা রেখেছেন? আগামী বছর গেটে পুলিশ রাখবো, গার্ডিয়ানদের ঢুকতে দেবো না, শুধু বাচ্চারা ঢুকবে। কি আঁকা প্রতিযোগিতা বলবেন না মেলা বলবেন, কি বলবেন এটাকে? এটা আঁকা মেলা, অঙ্কন মেলা বলা যেতেই পারে। একদম এই মানে শীতের এই সময়ে লাল, নীল, হলদে, সবুজ, মানে কত রকম সোয়েটার, কত রকম গেঞ্জি, এবং কেউ কেউ স্কুল ইউনিফর্ম পরে এসছে যে স্কুলে তারা পড়ে। এটা কালারফুল মেগা আঁকা কম্পিটিশান। এটা হুগলি চুঁচুড়ায় ছেড়ে দিন, হুগলি জেলাতেও আজকে রেকর্ড হয়ে গেল। জানি না পশ্চিমবঙ্গের কোন র্যাঙ্কিংয়ে আমরা যাচ্ছি। বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন, এবং এটাতে নিজেদেরকে থাকতে পেরে একটা ঐতিহাসিক ঘটনা সাক্ষী আমরা এবং হুগলি চুঁচুড়া সকলে আজকে হয়ে গেল। এত বড় প্রতিযোগিতায় এত বাচ্চার অংশগ্রহণ এর আগে কি কোনোদিন দেখেছেন এখানে? সত্যি বলতে না, মানুষের এই স্বতঃস্ফূর্ততা, বাচ্চাদের এই আনন্দ, আর সর্বোপরি এটা বলে রাখি, যারাই অংশগ্রহণ করছে তারাই একটা করে মেডেল পাচ্ছে, টিফিন নিয়ে বসে পড়ছে, কেউ কেউ বাচ্চা টিফিন খুলে খাচ্ছে, কেউ আঁকছে, মানে একটা সুন্দর পরিবেশ। এরকম একটা বড় প্ল্যাটফর্মে দেখছেন সবুজ গালিচা পাতার মতো করে বসে প্ল্যাটফর্ম, সেখানে বাচ্চারা আনন্দ করছে, আঁকছে, যত না আঁকছে নিজেদের মধ্যে বন্ধুত্ব, ওর পাতা নিচ্ছে, আঁকার জিনিস নিচ্ছে, একটা অন্যতম অনুভূতি। আমরা সত্যি এর সঙ্গে থাকতে পেরে এই চুঁচুড়া বিধানসভায় যে অঙ্কন মেলা, আপনি যেটা বললেন বা সবাই যেটা বলছে, অঙ্কন মেলা, আঁকার উৎসব, যাই বলুন, অঙ্কন প্রতিযোগিতা, সব মিলিয়ে একটা জমজমাট আয়োজন 28 তারিখ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.